সকালে গেছিলাম মান্দারডাঙ্গায়। এই যে দিদি, হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা। আজ হচ্ছে মার্চ মাসের 18 তারিখ আর আজ হচ্ছে বুধবার। তো সকাল সকাল স্নান টান করে চলে এসেছি হচ্ছে ব্যাংকে। দিদির ব্যাংকের বইটা হোল্ড হয়ে গেছিলো ওই জন্য। তো এখানে কাজ তো মিটে গেছে, এখন যাব বাড়িতে। আর বাড়ি গিয়ে মান্দারডাঙ্গার ওই পুজোতে যাব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে, আর তোমাদের খুব ভালো লাগবে। আর এখন যাবো একটু বাজার করতে। চলো দেখতে থাকো আর সাথে থাকো। এই যে দিদি আগের দিন ব্যাংকের বই দিয়েছিল না, আগের দিন ব্যাংকের বই করা হয়েছিল, তো আজকে পেয়েছি এই যে ব্যাংকের বই। ধরো, সকালে গেছিলাম মান্দারডাঙ্গায়, ওখানে হচ্ছে 501 টাকা দিয়েছি ঠাকুরের জন্য। আর হচ্ছে মুড়ি, বাতাসা, তারপর হচ্ছে প্রসাদ, অনেক কিছুই নিয়ে যাব। আর এখান থেকেই নিয়ে যাব বাড়িতে। আর না যেতে পারি, পারবি, দাদাকে তো বলে দিলাম। আর লুনাকে নিয়ে সমস্যা, ওকে তো দাদা দিয়ে দেবে খাবার, ছোটো দাদা। তো চলো এখন একটু যাব বাজারে, সবজি বাজারে। ওখান থেকে কিছু টুকিটাকি বাজার করব। হাতে হাতে চল, ছাতা বের করে দাঁড়া, বের করো। দেখতেই পাচ্ছ রাস্তার দুই ধার দিয়ে বাজার বসেছে। এখানে বেশিরভাগটা শাকের আইটেমই পাওয়া যায়। তারপর হচ্ছে মাছ বাজার। সবজি কিন্তু ওই সাইডে যাবে। এপারে দিয়ে হচ্ছে মুদিখানার দোকান। হাবড়ার এই কালী মার্কেটে পাইকারি দামে সবজি বিক্রি হয়। দেখতেই পাচ্ছ অনেক রকমের সবজি কিনে নিয়ে এসেছি, আর এখন বাড়ি যাচ্ছি। বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করেছি, একই ড্রেস কিন্তু কালারটা আলাদা। তো তারপর এই যে আমি যাচ্ছি, মাসি এসেছে। চলো মান্দারডাঙ্গায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দুটো দল অলরেডি চলে এসেছে সকাল থেকে। সব চাল, মুড়ি, প্রসাদ সব কিছু নিয়েছি। কি রোদ্দুর বাবা, তাকানো যাচ্ছে না। হরি বলো, হরি বল, জয় হরি শ্রী। দিদিকে ভেবেছিলাম আমার সঙ্গে নিয়ে আসবো, কিন্তু ও আর এলো না। যেহেতু বাড়িতে লুনা আছে, ও হচ্ছে একটা অবলা জাত, কি খাবে তার কোনো ঠিক নেই, কেই বা খেতে দেবে। তো ওই জন্য দিদি বাড়িতে চলে গেছিলো। আর খুব যত্ন করে দিদি ওকে, আর ও দিদিকে খুব ভালোবাসে। তো ওই জন্য ও চলে গেছিলো বাড়িতে। আর তার মধ্যে কি বলো তো, চাবিও নিয়ে যায়নি। এখানে এসে পুজো দিয়ে তারপর গেছিলাম আবার বাড়িতে। ওখান থেকে চাবি নিয়ে সাইকেল চালিয়ে চলে গেছিলাম দিদির বাড়িতে। দিদিকে চাবি দিয়ে এলাম আর বললাম তাড়াতাড়ি গুছিয়ে আসতে। তো এত কষ্ট হয়ে গেছিলো, তোমাদেরকে কি বলবো। এত রোদ্দুর, আজকে সারাটা দিন গরমে খুব কষ্ট হয়ে গেছে। তারপর আবার এখানে এসে ফল কাটতে বসলাম। সকাল থেকে রান্না শুরু হয়ে গেছে, যেহেতু অনেক লোকের আয়োজন। আর আজকে ভোগের প্রসাদে দেবে ভাত, ডাল, একটা ঘ্যাট, চাটনি, পায়েস আর মিষ্টি। ফলগুলো কাটা হয়ে গেলে তারপর যাব বাড়িতে। আর এখানেও খেতে দিচ্ছে, কিন্তু বাড়িতে আমি সকালে একটু বেশি করে রান্না হয়ে গেছিলো, তো ওগুলো নষ্ট হবে, ওই জন্য আবার বাড়িতে যাব। আজ হচ্ছে পিয়াংশুর নামে হরিনুর দেওয়া হবে। তো ওই জন্য দেখতে পাচ্ছ মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি নিতে। মাখা প্রসাদ হচ্ছে।
ছিল। তো দেখতেই পাচ্ছ এখানের পুজো কমপ্লিট, সবাইকে খেতে দিচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে যাব বাড়িতে। আর ওর কিন্তু ওজনে হরিণট হয়ে গেছে, তো ওখানে একটু ব্যস্ত ছিলাম বলে সেই সময় আর ভিডিও করতে পারিনি, আর তোমাদেরকে দেখাতেও পারিনি, কি আর করব। আর কেউ তো ফোন ধরে দিয়েছিল না, আমি নিজে নিজেই করছিলাম সমস্তটা। তো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।